আরে ফতেমা বিবি, একদিন পর দেখা পাইলাম, আসো না কেন? নানান কাজে আসতে পারিনি চাচা যান, কিন্তু আজ বড় দরকারে আপনার কাছে এসেছি। কও কও, কি কাম আছে? এর নাম বিজয়, ওর একটা ছোট ভাইও আছে, বড় ভালো ছেলে। গুন্ডাদের হাত থেকে বাঁচতে ওরা হারিয়ে গেছে পরিবার থেকে, এখন আমার ওখানেই আছে। তাই বলছিলাম কি চাচা যান, আপনার গ্যারেজে যদি ওকে একটা কাজ দেন। দেখো ফতিমা বিবি, তুমি যখন কইতে আসো আর আমারও যখন একটা কামের পোলার দরকার আছে, তখন ওকে আমি রাখতে আসি। তবে বাজারের হাল তো বোঝো, মাসে 200 টাকার বেশি আমি দিতে পারব না, এই আমি কইয়া দিলাম। মাত্র 200 টাকা? আম্মা আমি রাজি। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছন। আমি যদি খোকা না হই, আমি হতেম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় হো 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 হো। আম্মা আম্মা আম্মা, এই অবস্থা তোর কে করেছে? আমি মাইনে পেয়ে তোমার ঈদের শাড়ি আর ভাই বোনের জামা কাপড় নিয়ে আসছিলাম। হ্যাঁ, তা সেগুলো গেল কোথায়? পড়ে গিয়েছিলি? গাড়িতে ধাক্কা মেরেছিল? না, পাশের গ্যারেজের ছেলেরা আমায় মেরে সব কিছু নিয়ে নিয়েছে। দেখো না কি করেছে, দেখো দেখো। আমায় কথা দে, জীবনে কখনো হেরে আসবি না, মেরে আসবি। কথা দে আমায়। দে দে কাপড়গুলো দে। দে কাপড়গুলো দে, দিবি না? এই, আজকে ঈদ, টাকা রেখে গেলাম, মিষ্টি খাস। আম্মা, সালমা, সুজয়, আরে শিগগির এসো, শিগগির এসো। কি ব্যাপার রে, চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন? আমি তো ভাবলাম ডাকাত পড়েছে। হ্যাঁ ডাকাতি তো। আম্মা আমি তোমার ডাকাত ছেলে, বলো তাই না? এই নাও আম্মা, তোমার জন্য আমি শাড়ি এনেছি, আজকে ঈদ, তাই আমার তরফ থেকে তোমাকে সামান্য উপহার। দাঁড়াও, দাঁড়াও, প্রণামটা সেরে নি, প্রণামটা সেরে নি। এনে মুখ পুড়ি। দাদা ভালো হবে না বলছি। কি মুখ পুড়ি? তো তুই তো আমার মুখ পুড়ি। ধর ধর ধর। দাদা এসব কথা বলবে না, তাহলে কিন্তু মারবো। আচ্ছা, এর মধ্যে তোরা সোজা জামা কাপড় আছে। মাগো, আজকে কিন্তু আমি হেরে আসিনি,
আমি মেরে এসেছি। হ্যাঁ এই তো আমার বীর পুরুষ ছেলে, আয় 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 আমার কাছে আয়। আমার ছেলে কখনো হেরে আসতে পারে? তবে আমা এবার আমি বোনটার বিয়ে দেব, আর ভাইটা তো ফার্স্ট ক্লাস পেয়ে পাস করে গেছে, ও যদি একটা চাকরি জুটিয়ে নিতে পারে তাহলে ওর বিয়ে দিয়ে একটা বউ ঘরে নিয়ে আসবো। হ্যাঁ সুজয়, সুজয় ও বাবা, তিনি তো বাড়িতে নেই। নেই না। ও বাবু ফার্স্ট ক্লাস পেয়ে পাস করার পর তার ঠিকই দেখা যাচ্ছে না আজকাল। তার বোধহয় ডানা গজিয়েছে, দেখ কোন বাগানে প্রজাপতি হয়ে উড়ে বেড়াচ্ছে। একটু দেখি। मेरी सपन की रानी कब आएगी तू, टिंग टिंग बीत जाए जिंदगानी कब आएगी तू, टिंग टिंग मेरी रुत मस्तानी कब आएगी तू, चलिया तू चलिया, टिंग टिंग चलिया तू चलिया, কেটে পড়। এই 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 যে এই যে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই বাবা ও বাবা এই ওরে বাবা ওরে এই ওরে বাবা এই বাবা কি হলো বাবা এই ফাটছে নাকি এই বাবা এই বাবা এই বাবা এই বাবা এই বাবা চুকচুকের ভূত। চাচা আমরা সারা জীবন এইভাবেই বাঁধা থাকবো। যতদিন এই গাছটা এখানে থাকবে, আমার আর তোমার ভালোবাসা ততদিন এইভাবেই লেখা থাকবে। হয়তো হয়তো 100 বছর, তখন হয়তো আমরা থাকবো না। এ কি সুমনা, তুমি কাঁদছো? সুজয়, আমি অন্তঃসত্ত্বা। তার মানে আমি মা হতে চলেছি। তুমি আজ আমার বাবার সঙ্গে কথা বলবে, চলো। দেখো, আমার যে সম্পত্তি, ওষুধের দোকান, সবই তো আমার সুমনা মায়ের। ওকে যদি বিয়ে করো সবই তোমার। হ্যাঁ, হয়তো বিশাল কিছু নয়, তবে ঠিকঠাক চালাতে পারলে
আজকের যুগে ভদ্রভাবে সচ্ছল জীবন তুমি যাপন করতে পারবে। কি বলো, বিয়ের দিন ঠিক করে ফেলবো? আমি রাজি, তবে আপনাকে একবার আমাদের বাড়ি গিয়ে মা দাদার সাথে কথা বলতে হবে। আপনি জানেন তো, আমি আর দাদা যার স্নেহে একসঙ্গে বড় হয়ে উঠেছি, তিনি একজন মুসলমান। জানি, সুমনার মুখে আমি সবই শুনেছি, কিভাবে তোমরা চলে এসেছিলে দাদা বৌদির সংসার ছেড়ে। দেখো বাবা, আমি শুধু সুমনার ইচ্ছে আর তোমার স্বভাব চরিত্রতে ইন্টারেস্টেড, আর কিছুতে নয়। না, একটু মিষ্টি মুখ করো। ভাই, আমার একটু জল দেবেন? ওহো, ও হাবাব, কানেও শুনে না, কথাও বলতে পারে না। দাঁড়াও, আমি এনে দিচ্ছি। সুজয়, আমার একটাই শর্ত আছে। আসুন আসুন নমস্কার। আসুন। আমাদের কি সৌভাগ্য বলুন তো, আপনার মতো মানুষ আমাদের এই ভাঙা ঘরে পা দিয়েছেন। না, না। আসুন, হ্যাঁ, বসুন। বসুন। হ্যাঁ, এই সুজয়, মিষ্টি দোকানে চলে যা, চটপট করে ভালো মিষ্টি নিয়ে আয়, যা। আপনি আপনি একটু বসুন, আমি আসছি। আচ্ছা। এই নিন জল। তুমি নিশ্চয়ই সালমা? হুম। সুজয় নিশ্চয়ই আপনাদের বলেছে, মানে আমার একমাত্র মেয়ে সুমনার সঙ্গে আপনার ভাইয়ের আমি বিয়ে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেছে। দেখুন, বিজয় সুজয় আমার দুটো ছেলে, দুজনেই হীরের টুকরো। তবে বড়র বিয়ে না হতেই ছোটর আগে বিয়ে হওয়াটা আমার থাক না, ওসব কথা থাক না। না না মহিতোষ বাবু, আমরা রাজি। আর শুধু রাজি নয়, আমরা ভীষণ খুশি। মানে আপনার মেয়ের রূপগুণের কথা যা শুনেছি, তাতে অমন লক্ষ্মী আমাদের এই ভাঙা ঘর আলো করতে আসবে, এ তো আমাদের সৌভাগ্য। সুজয় কি তাহলে আপনাদের সব কথা বলেনি? কি বলুন তো? না মানে, দেখুন, আমার মেয়ে সুমনা ছোটবেলা থেকে যে অবস্থার মধ্যে বড় হয়েছে, তাতে এই বস্তি বাড়িতে এসে তো থাকতে পারবে না। তাই আমার শর্ত হলো, সুজয় আমার সম্পত্তি পাবে, ব্যবসাপত্র দেখবে, আর আমার বাড়িতে থাকবে। মানে আমার ভাইটাকে আপনি ঘর জামাই করতে চান? হ্যাঁ, মানে এই বিয়েতে আপনাদের কোনো খরচ হবে না, সব খরচ আমার। শুধু শুধু আমার ভাইটাকে আপনি কিনে ঘরে গোলাম করে রাখবেন, এই তো? বিজয়, বিজয়, আমার কথা শোন বাবা। কি শুনবো আম্মা? একটা মানুষ বাড়ি বয়ে এসে আমার আমার ভাইটাকে কিনতে চাইছে, আর আমি তাকে আদর করে বসিয়েছি। শুনুন বিজয়বাবু, আপনি অযথা মাথা গরম করবেন না। চুপ! আর একটা কথা বলবেন না। আমার মুখ থেকে কোনো ভালো মন্দ কথা বেরিয়ে যাওয়ার আগে আমার মনে হয় আপনার বাইরে যাওয়া উচিত। আসুন, আসুন, বাইরে যান, আসুন। কি করছিস বিজয়? আমি ঠিকই করছি আম্মা, ঠিক করছি। যাবার আগে একটা কথা আমি বলে যাই, আপনার ভাই সুজয় কিন্তু ঘর জামাই হবার প্রস্তাবে রাজি। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার ভাই সুজয় কথা বলতে পারে না। বেশ, আপনার ভাইকে তাহলে একবার জিজ্ঞেস করে দেখবেন। আমি চলি, নমস্কার। ছোটদা কিন্তু সত্যিই ওদের কথা দিয়েছে। তুই জানলি কি করে? আমি ওকে বলেছি। তুই ঘর জামাই হবি? না আবার কি আছে, না আবার কি আছে? এত চেষ্টা করে আমি একটা চাকরি পেলাম না। সুমনের বাবা তার ব্যবসার সব ভার আমাকে দিতে চাইছেন। আর তাছাড়া লেখা পড়া শিখে ফার্স্ট ক্লাস পেয়ে আমি কি সারা জীবনে এই বস্তি ঘর কাটাবো নাকি? আমারও তো আশা আকাঙ্ক্ষা আছে, থাকতে নেই? সেটা কি ঘর জামাই হওয়া? নিশ্চয়ই। উনি আমার ভালোর জন্য, আমার উন্নতির জন্য এটুকু চেয়েছেন, আমি রাজি হয়ে গেছি। শুধু তাই নয়, এ মাসে আমি বিয়ে করছি, সেটাও ঠিক হয়ে গেছে। ধর, আমাদের বাড়ির, আমাদের সংসারে এত বড় অপমান
তুই হতে দিলেও আমি হতে দেব না। এ বিয়ে হবে না। আমি জানি মেস্তা কেন তুমি এই বিয়েতে বাধা দিচ্ছ। কারণ তুমি আমায় হিংসে করো। যেহেতু তুমি লেখাপড়া শেখোনি, তাই তুমি আমার উন্নতি চাও না। আমি বিয়ে করছি, আমি বড় বাড়িতে থাকতে যাচ্ছি, আমি সম্মতি পাচ্ছি, আমি সুখী হচ্ছি, সেটা সেটা তুমি সহ্য করতে পারছো না মেস্তা। বড়দা আর একটাও কথা বলবি না তুই। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ মেস্তা? বেশ বেশ, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন ফিরে আসবো না মেস্তা। তুমি আমায় ডাকলেও আমি আসবো না মেস্তা। তুমি আমায় ভালোবাসো না মেস্তা, তুমি আমায় ভালোবাসো না, ভালোবাসো না। আম্মা শুনলে, শুনলে আম্মা? সালমা শুনলি? আমার ভাইটা কি বলে গেল? আমি নাকি ওকে হিংসে করি, আমি অশিক্ষিত, আমি নাকি ও সুখী হলে দুঃখ পাই, আমি কষ্ট পাই। আমি বলো না আম্মা, বল না সালমা, আমার ভাইটাকে আমি একটু ভালোবাসি না, একটুও ভালোবাসি না আমার ভাইটাকে। চুপ কর। আমার ভাইটাকে আমি একটু ভালোবাসি না। বলো না আম্মা, বলো না, আমার ভাইটাকে ভালোবাসি না আমি।